দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে চলে আসছে দীর্ঘ বহু বছর ধরে একচল। এমডি মুন্নার নেতৃত্বে গঠিত এই কার্যালয়ে জাহাঙ্গীর খানের আদর্শ মেনে ২৪তম রোজা উপলক্ষে সকল ধর্মের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। এখানে প্রতি বছরের ন্যায় প্রায় ৬০০ জন মানুষ ইফতারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফুলু দে, ১৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশিস ইসলাম, উপস্থিত ছিলেন মোহাম্মদ এমডি মুন্না সহ অন্যতম বিশিষ্ট সমাজসেবী রাম বালক সিং, উপস্থিত ছিলেন বজবজ ৭ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি আসিফ চাপুই ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এই ইফতারের অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রে বসে ইফতারি সারেন এবং ঈশ্বর এবং আল্লাহের কাছে সকলের জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন। কার্যালয়ের সম্পাদক এমডি মুন্না জানান, এই অনুষ্ঠান ২৩ বছর ধরে হচ্ছে। এখানে মোটামুটি আমাদের ৫০০-৬০০ উপরে আপনার লোক হয়েছে। আজকে ২৩তম আপনার পার্টি হয়েছে আমাদের এখানে। আমাদের আমাদের দিদি আছে, থেকে আমাদের শুরু আছে। আমরা সব হিন্দু মুসলিম সব ভাই বোন মিলে আমরা একটা বড় আড্ডা করেছি, আর আমরা সব এখানে মিলেমিশে থাকি। এটা আমাদের মুসলিমের এই ইফতারটা গত ২৩ বছর ধরে হচ্ছে। মুন্না ভাই প্রত্যেক বছরই এটা আয়োজন করে, আর এটা শুধু মুসলিমদের নিয়ে ইফতার পার্টি নয়, হিন্দু মুসলিম আশেপাশে যে সমস্ত হিন্দু ফ্যামিলি আছে, মুসলিম ফ্যামিলি আছে, সবাইকে নিয়েই ইফতার পার্টির আয়োজন হয়। এটা একটা সম্প্রীতির বার্তা, এটা একটা হিন্দু মুসলিম ঐক্যের বার্তা, যেটা মুন্না ভাই প্রত্যেক বছর ইফতার পার্টির মাধ্যমে সেই বার্তাটা সমাজে বহন করে। আর এইরকম একটা প্রোগ্রাম করার জন্য ৫০০-৬০০ লোকের অ্যারেঞ্জমেন্ট করে ইফতার পার্টি করার জন্য মুন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ৭ নম্বর ওয়ার্ডে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি আছেন ততদিন এই জিনিসটা মাথা চাড়া দিতে পারবে না। আমাদের ৫ নম্বর ওয়ার্ডে আজকে এখানটায় এত সুন্দর একটা ইফতারি মেহফিলের আয়োজন করেছে। এখানটা আমাদের মুন্না ভাইয়ের পরিচালনায় এরা সারাদিন আমাদের মুসলিম ভাই বোনেরা মানে সারাদিন উপবাস করে এই যে একটা সংযম থেকে নিজেকে সংযমের মাধ্যমে রেখে এই যে একটা এই সময় একসাথে এক সময়ে মানুষের সঙ্গে থেকে যে এই ইফতারটা করা হয়, এটা একটা কিন্তু ঐক্যবদ্ধ একটা সুন্দর একটা রাস্তা। আমরা কিন্তু এখানে ধর্ম দেখি না, আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই থাকবো, না ডাকলেও থাকবো। চেনা জানা পরিচিত প্রত্যেককে আমরা এই ইফতারিতে আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, রমজান মাস আপনাদের প্রত্যেকের শুভ হোক। মনুষ্যত্ব হারাবো না। দুদিন পরে খুশির ঈদ। ইসলাম ধর্মেতে বলা হচ্ছে অপরকে ভালোবাসাটাই হচ্ছে মূল কারণ। সেই ধর্ম অনুসরণ করে আজকে এই যে টিম, আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো, এই যে টিম, এই মুন্না নেতৃত্বে এই যে টিম অনবরত মানুষের সেবা করে। কখনো চক্ষুদান পরীক্ষা, কখনো রক্তদান শিবির, কখনো মানুষের স্বার্থে রাতের প্রয়োজনে হাসপাতালে। শুধু রক্তদান শিবির বা চক্ষুদান শিবিরের শেষ নয়, বা ইফতার অনুষ্ঠান শেষ নয়, এনারা সারা বছর কিছু না কিছু সমাজমূলক কাজ করে থাকেন। মূলত বিশেষ করে রাতের ১২টার পরে যদি কারোর অসুস্থ হয় বা যদি গর্ভবতী মহিলা কে হাসপাতালে নিয়ে যেতে হয়, মিল সেন্টার জুট মিলে অবস্থিত মধ্যে জায়গাটা, মিলটা অচল বন্ধ, কিন্তু আছেন এখানকার শ্রমিকরা, তাদের পাশে এই টিম দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে যেতে হবে, তাকে সাহায্য করতে হবে। যে খুশির ঈদ, বজবজ প্রত্যন্ত গ্রাম এরিয়া, এখানে সামান্য মানুষের আয় রোজগার, কিন্তু তার মধ্যেই যে এনারা নিজেদের তহবিল অর্থাৎ নিজের পকেটে খরচা করে সামনে ঈদ, নিজের পরিবারের
দামি উপহারকে বিসর্জন দিয়ে সেই অর্থে ছোট ছোট বাচ্চাদের আছে খুব সুন্দর উপহার তুলে দেন, কখনো তাদের সামর্থ্য অনুযায়ী বস্ত্র বিতরণ করেন। শুধু এই আছেন এখন সেই এমডি মুনসার দেখাতে বলবো আমার ক্যামেরা বসেন সেই টিম, এই যে মানুষ ছেলেগুলো যা আছে যারা তৃণমূলকে দিদিকে ভালোবাসেন, যারা ভালোবাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব, যাদের আদর্শ করেছেন জনাব জাহাঙ্গীর খান, তার নেতৃত্বে আজকে জাহাঙ্গীর খানের নেতৃত্বেই বজবজে বলা চলে এই যুব সম্প্রদায়রা উদ্দীপ্ত হয়ে আজ একত্রিত হয়েছে। বজবজ থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট, ওঙ্কার বাংলা।